শ্রী গুরুজয়। বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় হচ্ছে গ্রহগত বিষয়। গ্রহগত বিষয় অর্থাৎ আপনার কোনো গ্রহ খারাপ রয়েছে, সেই গ্রহকে ভালো করার কৌশল বা টেকনিক বা উপায় এই ভিডিওর মধ্যে রয়েছে। তো কি করবেন, কিভাবে আপনার গ্রহকে উপরে আনবেন, সেই বিষয়ে জানতে রিকোয়েস্ট করব পুরো ভিডিওটি দেখবেন স্কিপ না করে, এবং ভালো লাগলে, উপকারী মনে হলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আপনার এই একটি লাইক অনেক মানুষের মধ্যে ভিডিওটিকে ছড়িয়ে দিতে পারে। এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখার অনুরোধ করব, যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন। মিঠুন স্যার, আমার প্রণাম নেবেন। তো আমি একটা মা হ্যাকারদের কাছে প্রেয়ার করেছিলাম যে আমার কিছু আমার গোল্ড লোন ছিল, তো সেটা ব্যাংকে রেখে সোনা রেখে আমি গোল্ড লোন নিয়েছিলাম। তো সেখান থেকে আমি বেরোতে পারছিলাম না, অর্থের জোগাড় করতে পারছিলাম না গোল্ডগুলো ছাড়ানোর জন্য। তো আমি মা হ্যাকারটাকে প্রেয়ার করে আমি সেই গোল্ডগুলো ফিরে পেয়েছি। এর জন্য অসংখ্য ধন্যবাদ মা হ্যাকারটাকে, এবং থ্যাংক ইউ ইউনিভার্স। ওম শ্রী গুরুজয়। থ্যাংক ইউ মিঠুন স্যার। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরো একবার রেকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, যেমন বলছিলাম, আজকের ভিডিওটি গ্রহদের নিয়ে। যদিও আমি কিন্তু কোনো জ্যোতিষী নই, বা কোনো শাস্ত্রীজি নই, বা কোনো অ্যাস্ট্রোলজার নই, ঠিক আছে? এটা আমি প্রথমেই এই জন্য বলে দিচ্ছি কারণ অনেকেই আমাকে অ্যাস্ট্রোলজার মনে করেন এবং অ্যাস্ট্রোলজিক্যাল কোয়েশ্চেন আমায় করেন। তো আমি হাত জোর করে রিকোয়েস্ট করব যে না, আমাকে এই ধরনের প্রশ্ন করবেন না। আমি অ্যাস্ট্রোলজার নই, ঠিক আছে? অ্যাস্ট্রোলজিক্যাল কোনো কোয়েশ্চেন থাকলে আপনি অনেক ভালো ভালো জ্যোতিষী রয়েছে, তাদের সঙ্গে যোগাযোগ অবশ্যই করতে পারেন। আমার এখানে আপনি আমার চ্যানেলে যে ভিডিওগুলো চলে, সেই ভিডিও সংক্রান্ত কোনো যদি প্রশ্ন থাকে যে এই ভিডিওটা আমি বুঝিনি বা ওই জায়গাটা বুঝিনি, সেগুলো আপনি আমায় ভয়েস মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে, যে নম্বর স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমি অবশ্যই উত্তর দেব, বহু মানুষকে উত্তর দেই, প্রতিদিন উত্তর দেই, আপনি উত্তর পাবেন। তবে কাইন্ডলি কোনো অ্যাস্ট্রোলজিক্যাল কোয়েশ্চেন আমায় করবেন না, বা কোনো নিউমেরোলজিক্যাল কোয়েশ্চেনও করবেন না। যদিও আমি নিউমেরোলজিস্ট, কিন্তু আমি কোনো ডেট অফ বার্থ অ্যানালাইসিস করি না। অ্যাকচুয়াল আমি সময় পাই না এগুলো করার। ইচ্ছে হয়েছিল, শিখেছি, ওই পর্যন্তই। কেমন একটা সময় নিউমেরোলজি শিখিয়েওছি, এখন শেখানোরও আমি সময় পাই না। এখন আমি টোটালি রেকি বলুন, এঞ্জেল থেরাপি বলুন, মানি রেকি বলুন, কুন্ডালিনী রেকি বলুন, ট্র্যাডিশনাল রেকি বলুন, এই ধরনের যে হিলিং সিস্টেমগুলো রয়েছে, লামা ফেরা, হ্যাঁ, তো এই বিষয়গুলির মধ্যেই আমি খুব ব্যস্ত থাকি, এবং তার পাশাপাশি আপনাদেরকে উত্তর দেই। এই সমস্ত মিলিয়েই আমার দিন কেটে যায়, আর আমি কিন্তু সময় পাই না, ঠিক আছে? এটাকে অন্যভাবে কেউ নেবেন না, ঠিক আছে? আমি সময় পাই না, সেই জন্য করতে পারি না। তো এই জন্য এই ধরনের কোয়েশ্চেন কেউ আমায় করবেন না। কেন এই কথাগুলি বললাম? কারণ আজকের টপিকটা অ্যাকচুয়াল কিন্তু অ্যাস্ট্রোলজিরই টপিক। গ্রহ নিয়ে কথা বলছি, তো গ্রহ, নক্ষত্র, রাশি, লগ্ন, ভাব, এগুলো তো জ্যোতিষীরা বলে থাকেন। তো আপনি সেই বিষয় নিয়ে ভিডিও করছেন, এদিকে বলছেন আমি জ্যোতিষী নই। তো এটা অনেকেই ভাবতে পারেন, মনে মনে বলতে পারেন যে আবার কিরকম রে ভাই, ভিডিও বানাচ্ছে জ্যোতিষ নিয়ে, এদিকে আবার বলছে এরকম কথা। না, আমি এটা এই জন্য বলছি যে দেখুন, আমি একটা চ্যানেলে চালাই, চ্যানেলটাকে আমি আপনাদের মাঝখানে পৌঁছে দিয়েছি, বা আপনারা সেটাকে গ্রহণ করেছেন, এবং প্রায় 4 লাখ, প্রায় কেন 4 লাখ প্লাস সদস্য রয়েছে এই পরিবারে। তো আমি যদি কোনো কিছু তথ্য জানতে পারি যেটা দিয়ে আপনাদের উপকার হতে পারে, তো সেটা তো আমি আপনাদের বলতেই পারি। তো সেই জায়গা থেকেই আমি বলছি। অ্যাকচুয়ালি আমি মাঝখানে কিছু বিষয় সার্চ করছিলাম বা চেষ্টা করছিলাম জানার, তো সেখানে আমি সেই বিষয়ের পাশাপাশি একটি তথ্য পাই, যেটি মনে করতে পারেন যে ইউনিভার্স আমাকে দিয়েছে এবং আমার মাধ্যমে আপনাদেরকে দেওয়ার জন্য দিয়েছে। ইউনিভার্স আমাকে ওটা দেখিয়েছে, মানে আমি ওটা নিয়ে ভিডিও বানাবো, আপনারা সেটা দেখবেন, জানবেন, আপনাদের উপকার হবে। এই হচ্ছে বাংলা কথা। তো সেই বিষয়ে সেই কারণেই কিন্তু আমি ভিডিওটা বানাচ্ছি। এই ভিডিওতে আমি হার্ডস সিরিজের HZ হার্ডস সিরিজের কিছু
হিলিং কোড বা এঞ্জেল নাম্বার আপনাদের শেয়ার করব, কিছু অর্থাৎ 9টা গ্রহ, 9টা নাম্বারও 9টা। আপনার যে গ্রহ সমস্যা, আপনার রবি খারাপ তো রবির নম্বর আপনি ব্যবহার করুন, আপনার চন্দ্র খারাপ তো আপনি চন্দ্রের নাম্বার ব্যবহার করুন, আপনার যদি 2-3টে গ্রহ খারাপ আছে তো 2-3টে গ্রহের এঞ্জেল নাম্বার ব্যবহার করুন বা হিলিং কোড ব্যবহার করুন। এই হচ্ছে মূল কথা। অর্থাৎ এই ভিডিওতে আমি আপনাদের 9টি হার্টজ সিরিজের এঞ্জেল নাম্বার বা হিলিং কোড শেয়ার করব। হার্টজ সিরিজের এঞ্জেল নাম্বার বা যে হিলিং কোড গুলো রয়েছে ওগুলো অনেক বেশি শক্তিশালী বলে আমি দেখেছি। বহু মানুষ উপকৃত হয়েছেন, আপনারা নিজেরাই তার সাক্ষী। যে হার্ট সিরিজের যে সমস্ত এঞ্জেল নাম্বার আমি দিয়েছি, যে এঞ্জেল নাম্বারের শেষে HZ লেখা থাকে, ঠিক আছে, লেখা থাকে HZ কিন্তু উচ্চারণটা হয় হার্টজ, ঠিক আছে, তো তারা জানেন যে এই নাম্বারের কত ক্ষমতা, কত শক্তি। তো আমি এখানেও 9টি ওই হার্ট সিরিজের এঞ্জেল নাম্বার আপনাদেরকে দেব বা পেয়েছি, তো সেগুলো আমি স্ক্রিনে আপনাদের দিয়ে দেবো। আপনারা অনেকেই অনেক সময় আমাকে বলেন, আমি বারণ করলেও অনেকে মেসেজ পাঠান যে আমি কোনো জ্যোতিষীর কাছে গিয়েছিলাম, তিনি বলেছেন আমার এই গ্রহ আর ওই গ্রহ খারাপ, এখন আমি দাদা কি করব? তো আমি আপনাদের বলি যে আপনাকে যে প্রবলেম বলেছে সেই প্রবলেমের সলিউশনও তো সেই দেবে, আমি কি করে বলবো? আপনি ডাক্তার দেখিয়েছেন, তো সেই ডাক্তারবাবু যিনি আপনাকে দেখলেন তিনি যা ওষুধপত্র দিয়েছেন সেগুলোই তো আপনাকে খেতে হবে, অন্য ডাক্তারের কাছে আসলে তো হবে না। তাহলে কি রোগ ভালো হবে? তো এটা আমি কিন্তু সকলকে বলতাম, এখনো আমি সেটাই বলবো যে আপনি কোনো যদি সুদক্ষ কোনো অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষীকে দেখিয়েছেন তো সে যেভাবে চলতে বলছেন সেভাবে চলুন, তাহলে আপনার ভালো হবে। তিনিও তো একটা শাস্ত্র নিয়ে কাজ করছে। এবার ওখানে দেখালেন কিন্তু ওখানের কোনো মেডিসিন বা কোনো রেমেডি কিছু করলেন না, সরাসরি তারপর আমাকে বলছেন আমি কি করব? তো সেটা তো একটু প্রবলেম হয়ে যায় না? যাই হোক, আজকে কিন্তু মনে করতে পারেন যে উপরওয়ালা হোক, ঈশ্বর হোক, ভগবান হোক, গড হোক, আল্লাহ হোক, সেই সমস্যাই আপনাদের সমাধান করে দিয়েছে এই এঞ্জেল নাম্বারগুলোর মাধ্যমে। তো আপনাদের এখন থেকে আমি এটাই পরামর্শ দেব, যদি কোনো জ্যোতিষীর কাছে গেছেন এবং সে কোনো রেমেডি অনুযায়ী কোনো স্টোন বা কোনো কিছুর কথা বলেছেন, হয়তো আপনি সেটা অ্যাফোর্ড করতে পারছেন না এই মুহূর্তে, সেই রত্ন ধারণ করতে পারছেন না এই মুহূর্তে, সেই ক্ষেত্রে আমি বলবো এই এঞ্জেল নাম্বারগুলি ব্যবহার করুন। ফর এক্সাম্পল, কারো হয়তো বুধ খারাপ এবং ধরুন রবি খারাপ, তো এই বুধের নম্বর এবং রবির নম্বর সে জপ করবে। কি করবে? জপ করবে, মনে মনে সারাদিন জপ করবে এবং শরীরের বাঁদিকে নীল কালি দিয়ে লিখে রাখবে। লেখাটা যাতে স্পষ্ট থাকে, উঠে না যায়, এটা খেয়াল রাখতে হবে। শরীরের বাম দিকে যে কোনো জায়গায় লিখতে পারেন, থাইয়ে লিখতে পারেন অর্থাৎ জাং, পেটে লিখতে পারেন, বুকে লিখতে পারেন, বাহুতে লিখতে পারেন অর্থাৎ এখানে, হাতে লিখতে পারেন, যেখানে খুশি লিখুন, বাদিকে নীল কালি দিয়ে লিখে দেবেন সেই নম্বরটুকু এবং সারাদিন জপ করবেন, ঠিক আছে। ইসিও বানাতে পারেন, যারা ইসি বানাতে চান ইসিও বানাতে পারেন, একটা কাগজে নাম লিখুন, তার নিচে ওই নম্বরগুলো লিখে একটা গোল করে দিন, করে ওটা যেরকম খাতায় বানিয়েছেন ওরকম রেখে দিন, আর কিছু করতে হবে না। আবার আপনি প্রক্সি চ্যান্টিংও করতে পারেন। ধরুন আপনি জানেন যে আপনার মেয়ের বুধ খারাপ, আপনি মা বা বাবা, তো আপনি মেয়ের উদ্দেশ্যে ওই নম্বরটা জপ করতে পারেন, তাহলে মেয়ের ওই যে ডিসব্যালেন্স হচ্ছে ওইখান থেকে যে এনার্জিটা সে কম পাচ্ছে মার্কারি থেকে, বুধ থেকে, সেটা আপনি এই এঞ্জেল নাম্বার চ্যান্টিং এর ফলে বা হিলিং কোড চ্যান্টিং এর ফলে তাকে দিতে সক্ষম হবেন বা সে পাবে। বুঝতে পেরেছেন? এই পৃথিবীটা কিন্তু একটা এনার্জি ওয়ার্ল্ড, এটা সবার আগে মাথায় রাখতে হবে। সে আপনি অ্যাস্ট্রোলজি মতে যান, নিউমেরোলজি মতে যান, রেইকির মতে আসুন, বাস্তু মতে যান, যে মতেই যান না কেন, পুরোপুরি স্পিরিচুয়ালিটিতে যান না কেন, একই বিষয় আপনি পাবেন, এনার্জি। এনার্জি ছাড়া পৃথিবীতে আর কিছুই নেই। একটা ভালো এনার্জি, একটা খারাপ এনার্জি। খারাপ এনার্জি আমরা আমাদের জীবনে যদি লাভ করি বা পাই তাহলে আমাদের জীবনে খারাপ হবে। আমরা ভালো এনার্জি যদি নিজেরা পাই বা অ্যাট্রাক্ট করি বা অর্জন করি অর্থাৎ ক্রিয়েট করি, তাহলে আমরা সেই শুভ এনার্জির দ্বারা জীবনে এগিয়ে যেতে পারবো। সিম্পল হিসাব। তো যে যে মতেই আপনাকে যাই বলুক না কেন, আপনি নেগেটিভ এনার্জি পাচ্ছেন, সেটাকে পজিটিভ এনার্জি দিয়ে ফুলফিল করতে হবে বা নেগেটিভ এনার্জিটাকে দূরে সরাতে হবে, পজিটিভ এনার্জি দিয়ে সেই জায়গাটাকে ফুলফিল করতে হবে। এই হচ্ছে মূল কথা, এর বাইরে কিন্তু কিছুই নেই। তো এখানেও এই এঞ্জেল নাম্বারগুলো ওই কাজই করবে। আপনার সেই স্টোন বা ওখানে কোনো অন্য কোনো রেমেডি আমি সব জানি না, যারা
জ্যোতিষ বন্ধু আছেন তারা জানেন। তো যারা ওগুলো করতে পারছেন তো খুব ভালো কথা, করুন। যারা পারছেন না তারা এই নাম্বারগুলোকে ইউজ করুন। আমি জ্যোতিষ বন্ধুদেরও বলবো, অনেক জ্যোতিষ বন্ধু আমার এই ভিডিও দেখেন, তাদেরকেও বলবো যে এমন অনেক গরিব মানুষ রয়েছেন যারা কিন্তু অনেক দামের রত্ন বা স্টোন এগুলো ধারণ করতে পারে না। তাদেরকে অন্তত এই নাম্বারগুলো দিয়ে ঠেকিয়ে রাখুন, বা তাদের জীবনে যাতে ভালো হয় সেই জন্য একটা ব্যবস্থা করে দিন। কারণ আপনার কাছে যে ব্যক্তিটি আসছে তাকে দেখার দায়িত্ব আপনার। আমি আপনাদের দায়িত্ব শেখাচ্ছি না, আমি জাস্ট বন্ধু হিসেবে বললাম। অনেকেই তো আছে এরকম যারা কিনতে পারছে না এই মুহূর্তে, তাদেরকে আপনারা এগুলো দিন। আমার অনেক স্টুডেন্ট রয়েছে যারা জ্যোতিষী, ঠিক আছে, আমার অনেক স্টুডেন্ট রয়েছে যারা কিন্তু চেম্বারও করেন, নিউমেরোলজিস্ট রয়েছে, অ্যাস্ট্রোলজার রয়েছে, তান্ত্রিক রয়েছে, অঘরীতান্ত্রিক রয়েছে, অনেকেই রয়েছে। সেই সৌভাগ্য ঈশ্বর আমায় দিয়েছেন যে আমি সেই সমস্ত সমাজে সেই সমস্ত মানুষদের সঙ্গে যুক্ত হয়েছি বা তাদেরকে শেখাতে পেরেছি, আমার পরম সৌভাগ্য। তো আমি সেই জায়গা থেকেই বললাম, জ্ঞানও দিচ্ছি না, আপনাদের কাজও শেখাচ্ছি না, জাস্ট আমি এমনি বললাম যে আপনারা চাইলে এগুলো তাদেরকে দিতে পারেন যারা ধরুন এই মুহূর্তে স্টোন কিনতে পাচ্ছে না। তো ঠিক আছে, আমি পরপর আপনাদের বলে দিচ্ছি এবং স্ক্রিনে লিখে দিচ্ছি, আপনারা নোট করুন এবং যার যে গ্রহের সমস্যা সেই গ্রহ অনুযায়ী সেই নম্বরকে যেভাবে বলে দিলাম সেইভাবে ইউজ করুন। প্রথম যে নম্বর সেটি হচ্ছে রবি। রবির নম্বর হচ্ছে 126.22 হার্টজ, মানে 126.22 হার্টজ। চন্দ্রের নম্বর হচ্ছে 420.82 হার্টজ, অর্থাৎ 420.82 হার্টজ। আচ্ছা, এগুলো যখন আমরা জব করব তখন কিন্তু এই পয়েন্টটাও বলবো, ঠিক আছে, 420.82 হার্টজ এইভাবে বলবো। মার্কারি, বুধ, নাম্বার হচ্ছে 141.27 হার্টজ, অর্থাৎ 141.27 হার্টজ। ভেনাস অর্থাৎ শুক্র, নম্বর হচ্ছে 221.23 হার্টজ, অর্থাৎ 221.23 হার্টজ। এরপর মার্স অর্থাৎ মঙ্গল 144.72 হার্টজ, অর্থাৎ 144.72 হার্টজ। জুপিটার, জুপিটার হচ্ছে বৃহস্পতি, গুরু, 183.58 হার্টজ, অর্থাৎ 183.58 হার্টজ। স্যাটার্ন অর্থাৎ শনি মহারাজ 147.85 হার্টজ, অর্থাৎ 147.85 হার্টজ। রাহু 144 হার্টজ, অর্থাৎ 144 হার্টজ, এবং কেতু 417 হার্টজ, অর্থাৎ 417 হার্টজ। তো এই হলো 9টি গ্রহের এঞ্জেল নাম্বার। বললে এঞ্জেল নাম্বার, আপনি হিলিং কোড যদি বলেন তো হিলিং কোড, যেটা আপনি বলতে চান বলতে পারেন। তাহলে যেভাবে বলে দিয়েছি সেভাবে ব্যবহার করুন এবং মাইন্ড থেকে গ্রহগত সমস্যা নিয়ে যে এতদিন কষ্ট পাচ্ছিলেন, বারবার চিন্তা করছিলেন, দুশ্চিন্তা করছিলেন, সেই দুশ্চিন্তার অবসান কিন্তু হয়ে গেল। ইউনিভার্স আপনার প্রবলেম সলভ করে দিয়েছে। তো ইউনিভার্সের এই আশীর্বাদ গ্রহণ করুন এবং ইউনিভার্সের দেখানো এই পথে চলুন, দেখবেন সবার জীবন কিন্তু সুখময়, আনন্দময়, খুশিময় এবং সুখ সমৃদ্ধিতে পরিপূর্ণ হয়ে জীবনযাপন করতে পারবেন। আমিও আপনাদের সকলের জন্য এই প্রার্থনাই ইউনিভার্সের কাছে করি, আমার পরমারাধ্য গুরুদেবের কাছে করি। সবার মঙ্গল হোক, সবাই শান্তিতে থাকুক, এই হচ্ছে আমার প্রার্থনা। তো এই ছিল আজকের ভিডিও। সবাই খুব ভালো থাকুন, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। নমস্কার।